নানুর থানা জলুন্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলে গ্রামের বাসিন্দা মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম সোমনাথ দাস, পিতা বাবু দাস। গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ বাসাপাড়া মিলন মেলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হন সোমনাথ। দুর্ঘটনার পর তাঁর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে নানুর থানার পুলিশ। মৃতা সোমনাথের জেঠা ধীরেন্দ্রনাথ দাস জানান, কয়েকদিন আগেই কাজের সূত্রে সোমনাথের বাবা চেন্নাই গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হ্যাঁ বলুন, আপনার ভাইপো কি? আমার ভাইপোর নাম হচ্ছে সোমনাথ দাস, ওর বাবা হচ্ছে বাবু দাস, বাড়ি কুলে, ভালো নাম হচ্ছে কুলিয়া, কোন থানা? নানুর থানার অন্তর্গত জলুন্দি গ্রাম পঞ্চায়েতের অধীন, কুলিয়া গ্রামের বাসিন্দা। তো যখন মারা যায় তখন পথ দুর্ঘটনায় হয়েছে, গ্রামের মানুষ তো কেউ জানতে পারেনি। পরবর্তীকালে শোনা যায় যে এরকম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো দেখো। তখন আমরা সব ছুটে যাই, গিয়ে দেখছি আমাদের ঘরেরই ছেলে মারা গিয়েছে। কী করব, সেই সঙ্গে সঙ্গে শোনা মাত্রই আবার নিয়ে এসে সিয়ান হাসপাতালে ভর্তি করেছি এবং রাত্রি নিয়ে এসেছি ওই 11টার মধ্যেই। আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এখানে এসে ভর্তি করেছি এবং ভর্তি করার পরে ডাক্তারবাবু দেখলেন এবং আজকে মারা গিয়েছেন উনি বলেছেন, দিয়ে ময়না করার জন্য মর্গে রেখেছিলেন। এখন ময়না তদন্তের জন্য ওই রুমে নিয়ে গিয়েছেন। আমরা পাশে সব এসে উপস্থিত হয়েছি, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় পরিজনবর্গ। আমি জেঠামশাই হচ্ছি, মৃত ব্যক্তির বা ডেড বডিটার জেঠামশাই হচ্ছি। আমি খবর শুনে, আমার নাম ধীরেন্দ্রনাথ দাস, বাবার নাম ভোলানাথ দাস, বাবা মৃত এবং আমার বাবারা 4 ভাই। হ্যাঁ, খবর শুনে কি বলতে হলো? এবং খবর শুনে আমরা তৎক্ষণাৎ ওখানে যাই, ওখান থেকে নিয়ে এসে এখানে ভর্তি করেছি এবং হাসপাতালে সরকারি চিকিৎসা যাতে সুব্যবস্থা হয় বা ভবিষ্যতে যে সমস্ত সুযোগ সুবিধার কথা সরকার করে রেখেছেন, নিয়মকানুন করে রেখেছেন, কিছু সুযোগ সুবিধাও যদি পাওয়া যায় আর্থিক, কেন অবস্থাপন্ন নয়, হ্যাঁ, গরিবের মধ্যেই, যার জন্য বাবা আজকে নেই। বাবা চেন্নাইয়ে গিয়েছেন কাজ করতে, এই মাত্র 4-5 দিন গিয়েছে, গিয়ে এই ঘটনা ঘটেছে। আবার যেমন করে ব্যাক করে ফিরে আসছে, এসে ছেলের সৎকার্য করতে তো হবে। হ্যাঁ, তো সে মা তো আজকে কান্নায় ভেঙে পড়েছে, সে হাফ পাগল হয়ে গেছে, বুঝলেন তো এই কথার। হ্যাঁ, ছেলে এখনও বিবাহিত নয়, বিবাহ করে নাই। বিবাহের বয়স হয়েছে, বিয়ে দেবো করছিল, কিন্তু ওর বয়স অ্যাকচুয়ালি 24 বছর পূর্ণ হয় না, 1.5 মাস বাকি আছে। হ্যাঁ, এই মতো অবস্থায় আমরা শোকে দুঃখে ভেঙে পড়েছি, কিন্তু কি করব, উপায় তো নেই, নিরুপায়। নিয়তি কেন বদ্ধতে মানুষের যখন মৃত্যুর সময় হবে কেউ তাকে ধরে রাখতে পারবে না, সেইটাই এখন ভেবে নিচ্ছি বা মনকে সান্ত্বনা দিচ্ছি।